বুঝলে মুকুল, এই বছরটা কিন্তু একটা বিশেষ বছর। কারণ 3 মাস পরে আরেকটা পূর্ণ সূর্যগ্রহণ হবে। একই বছরে দুইবার পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল আজকে থেকে প্রায় 250 বছর আগে। তখন 6 মাসের মধ্যে ব্রিটেনের তিনজন রাজা মারা গিয়েছিল। সেজন্য এই বছরটাকে ব্রিটেনবাসীরা খুব অশুভ মনে করছিল। আমাদের দেশের মানুষরাও, শুধু আমাদের দেশ কেন, পৃথিবীর অনেক দেশের মানুষই পূর্ণ সূর্যগ্রহণকে খুব খুব অশুভ মনে করে। স্যার, একবার মদিনায় সূর্যগ্রহণ হয়েছিল। মনে করেন যে চাঁদটা একদম সূর্যের ভিতর গাইতে গেছে, আজকে যেমন হয়েছে এরকম। তখন আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিলেন আঙ্গুর খেতে। এই সময় আতকা ওনার কাছে একটা সংবাদ আসলো যে ওনার পুত্র ইব্রাহিম, যার জন্ম তার স্ত্রী মারিয়ার গর্ভে, সে মারাত্মক অসুস্থ। এটা শুই না নবীজির কলজাটা কাইপা উঠল। উনি তাড়াতাড়ি বাড়িতে ফিরে গেলেন, পুত্রকে কোলে নিলেন এবং ইব্রাহিমের মৃত্যু নবীজির কোলে নিয়েছিল। নবীজি খুব কষ্ট পাইছিলেন, কারণ ইব্রাহিমই ছিল তার সর্বশেষ পুত্র। তো এই ঘটনার পর স্যার সাহাবীরা বলা বলি করতে লাগলো যে ইব্রাহিমের মৃত্যুর সঙ্গে সূর্যগ্রহণের একটা যোগাযোগ আছে। তখন নবীজি বললেন যে দেখো, চন্দ্র সূর্য এইগুলা হইল আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি করা একটা নিদর্শন। এগো কোনো ক্ষমতা নাই, এরা কারো জন্ম কিংবা মৃত্যুর জন্য দায়ী না। তবে গ্রহণ যদি তোমরা দেখো, তাহলে গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহকে স্মরণ করবা, আল্লাহর কাছে প্রার্থনা করবা। তোমার সাথে গল্প করে কোনো মজা নেই। সব কিছুর মধ্যে ধর্মটা নেন তাই নাকি?